আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি শাবান মাস শুরু হওয়ার পরে বেশি 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 রোজা রাখেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আয়েশা, কারণ শাবান মাসেই বান্দা দুনিয়াতে আসবে, দুনিয়া থেকে যারা চলে যাবে এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের নামগুলোকে প্রেরণ করা হয়। বান্দার মৃত্যু পরওয়ানা জারি করা হয় এই শাবান মাসে। এ কারণেই আমি বেশি 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 রোজা রাখি, যাতে আমার মরণটা, আমার মৃত্যু পরওয়ানাটা রমজান অবস্থায় হয়, আমার মৃত্যু পরওয়ানাটা যাতে বেশি বেশি ইবাদতের ভিতরে গণ্য হয়। এ কারণে আমি নবী শাবান মাসে বেশি 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 রোজা রাখি। এ মাসে বান্দার রিজিক বন্টন করা হয়। শাবান মাসে বান্দার বৃষ্টি কখন হবে, কতগুলো বৃষ্টি হবে, এগুলো বন্টন করা হয় শাবান মাসে। শাবান মাসের বড় দাম। এ কারণে নবী আলাইহিস সালাম শাবান মাস পাওয়ার পরে বেশি বেশি রোজা রাখতেন। সাহাবীদের কি আমল ছিল? সাহাবীগণ শাবান মাস যখন শুরু হয় যেহেতু কি আমল করতেন? সাহাবায়ে কেরাম শাবান মাস শুরু হওয়ার পরেই বেশি বেশি কোরআন তেলাওয়াতের ভিতরে মশগুল হয়ে যেতেন। শাবান শুরু হওয়ার পরেই সর্বদা কোরআন তেলাওয়াত করতেন। ও আল্লাহর বান্দারা, শুধু তাই নয়, বিচারকগণ বিচার করে দিতেন। যাদের ফাঁসির ফয়সালা হয় যেহেতু তাদেরকে শাস্তি দিয়ে দিতেন, যাদের মুক্তির ব্যবস্থা হয়তো মুক্তি দিয়ে দিতেন। এক কথায় দুনিয়ার জাগতিক যত কাজ আছে সব কাজগুলো থেকে নিজেদেরকে গুটায় নিতেন, নিজেদেরকে সবগুলো কাজ থেকে মুক্ত করে নিতেন, যাতে রমজান পাওয়ার পরেই সর্বদা মন দিল দিয়া যাতে রমজান মাসে ইবাদত করতে পারে।